এই বিষটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, টক্সিমাইট। ভালো করে দেখুন, বিষটার নাম হচ্ছে টক্সিমাইট। মাত্র 120 টাকা নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিষটা যে এত ভালো একটা রেজাল্ট পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিষ নিয়ে আলোচনা করব। বিষটা খুবই কম দাম, কিন্তু কার্যকারিতা খুবই ভালো। তো হয়তোবা এটাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করবেন, যারা মরিচ চাষি আছেন। হয়তোবা এই বিষটা আপনারা ইউজ করছেন, কিন্তু আপনার তো কাজ হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আমার এই বিষটায় খুবই ভালো একটা কাজ হয়েছে। আমার ভুঁইয়ের এত পরিমাণ যে কোকড়া হয়েছিল, মনে করেন যে যেমন ঝাঁটার খিল যেমন দেখতে, সেম টু সেম। তো আমি সে বিষটা শেয়ার করব, এটা নিয়ে অনেকে মন্তব্য করবে, আর মন্তব্য করবে, এটা স্বাভাবিক। এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি যেহেতু এগ্রিকালচার নিয়ে কাজ করি। আমি চাই আমার অডিয়েন্সগুলা ওটা একটা ইউজ করুক। আসলে আহামরি খুব একটা দাম না, খুবই লেস প্রাইস। আমি চাচ্ছি যে তাদের যদি ভুঁয়ে এরকম কুকুরা আসে, তারা অল্প টাকা দিয়ে শুরু করুক। অনেকেই আছে যে 500 550 টাকা দিয়ে যে কুকুরা মেডিসিনটা ব্যবহার করেন। আসলে এমনও তো হতে পারে যে সবার টাকা নাই। আমার ভয়ে যখন কুকরা হয়, এত পরিমাণ কুকরা, মানুষ আমাকে নিয়ে অনেক কটূক্তি, অনেক ধরনের কথা বলতো। তো আমি তখন কি করব, টাকা নেই হাতে। যার কারণে আমি কি করলাম, একটা সস্তা একটা বিষ এনে ভুঁইটাই দিলাম। আল্লাহর নাম নিয়ে, এ আল্লাহ তুমি রহম করে এই বিষটার মাধ্যমে। আসলে কার ভুঁয়ে, কার জমি, এবার কার কিভাবে মানে কাজ হবে, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, ঠিক আছে? তো আমি, যাই হোক, এই বিষটা আমি ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি। কুকরা বললেই নেই। এটা হচ্ছে আমার ভুঁই। এটা, এই ভুঁইটাই আপনার ফুল জ্বালিয়ে দেখুন একটু। এতে প্রত্যেকটা ডালেই কিন্তু আপনার মরিচ আছে, মরিচের ডগা, এই যে ছোট ছোট। এখন আর ফুল দেখা যাবে না, কারণ মরিচ চলে আসছে। প্রচুর পরিমাণ ফুল জালি, এর আগেও আপনাদের ভিডিওতে দেখাইছি। প্রচুর পরিমাণ, মানে এত পরিমাণ ফুল জালি, এই যে আপনার দেখুন, আপনার প্রমাণ করে দেখাবে, এই যে দেখুন প্রচুর পরিমাণ ফুল জালি। সামান্য এই 120 টাকার এই কুকড়ার বিষটা দিয়ে। এই বিষটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, টক্সিমাইট। ভালো করে দেখুন, বিষটার নাম হচ্ছে টক্সিমাইট। মাত্র 120 টাকা নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিষটা যে এত ভালো একটা রেজাল্ট পেয়েছি, আমি কখনো আশাই করি নাই। কিন্তু অনেকেই আছে যে 450 500 550 টাকা দামে বিষ দিয়েছি, এবং তার সাথে আরো অনেক কিছু দিয়েছে, প্যানেল আছে, বিভিন্ন ধরনের ভিটামিন। আমি আল্লাহর রহমতে কিছু দিই নাই, কিভাবে দেবো? আসলে যদি অনেক সময় আছে যে মানুষ এমন একটা সিচুয়েশনে, এমন একটা পর্যায়ে থাকে, তখন কিন্তু তার কাছে হাতে টাকা থাকে না। এটা স্বাভাবিক। আজ লাখ টাকা, কালকে মানে কাছে 500 টাকাও থাকবে না, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়। তো চাষাবাদ করতে হলে আসলে আহ, প্রচুর পরিমাণ ব্যয়বহুল খরচ হয়, আর এটা না করলে আবাদ কিন্তু ভালো হয় না। আমার গাছ, প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু গাছ, অনেকের আছে গাছ খুব বড়, আমার গাছটা একটু মিডিয়াম সাইজ। গাছ কিন্তু বেশি বড় হলে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় বাতাসের কিন্তু আঘাতটা লাগে, আর সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু মারাও যায়, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে আসলে চাষাবাদ করতে এলে এখানে সার বিষটা প্রপারলি দিতে হয়। তো আমি সেটা দিতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ, যে পরিমাণ কুকড়া ছিল, এই কুকড়াটা আমি এই বিষটা দিয়ে ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাই আমি খুব গুরুত্ব নিয়ে আপনাদের মাঝে এই বিষটা আমি শেয়ার করলাম। এটা নিয়ে হয়তো অনেকে মন্তব্য করবেন যে এই সস্তা বীজ দেওয়ার কাজ হবে, আমরা কত ভালো ভালো বীজ দিলাম, কোনো কাজ হচ্ছে না। তো আমি জানি না যে আপনার কাজ কেন হলো কি হলো না, কিন্তু আমারটা কাজ হয়েছে। আমি আপনাদের ঢপবাজি বা কোনো ধরনের ধোঁকাবাজ, কোনো ধরনের বাজে কোনো কথা বলতেছি না, কারণ আমার যেটা রেজাল্ট পেয়েছি আমি সেটা নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আমি কোনো দামি বা এই ওষুধ ব্যবহার করি না, এটাই ব্যবহার করছি। আর আমার পাশালিরাও জানে যে আমি আসলে কোনো ওরকম সার বিষ ব্যবহার করি না। তো আমার বিষটা আমি ব্যবহার করেও আমি কিন্তু, আমার ওইখানে একটা নিশান আছে, নিশানে টাঙ্গাই রেখেছি, ঠিক আছে? এটা রাখার কারণ যে অনেকেই আছে ঘাস মাস কাটতে আসে, হয়তো এই বিষটার কোনো ধরনের নাই, কিন্তু আমি মনে করি যে মরিচের ভুঁয়ে যে পরিমাণ সার এবং বীজ দেওয়া হয়, তাতে কোনো আদার্স কোনো পিপলস ঘাস বা কোনো কিছু না কাটাই উচিত। হয়তোবা তার একটা ঘাস খেয়ে রিয়াকশনে তার গরুটা মারা গেল, তখন আমি দায়ী হব। তাই আমি আমার মতন আমি সতর্কতা অবলম্বন করেছি। এখন তারা যদি ইচ্ছাকৃত ঘাস কাটে, তাহলে আমরা কিছু করার নাই। তো গাইস, আমার যে সকল অডিয়েন্স আছেন, আমি মনে করি যে যাদের টাকা পয়সা এবং অর্থ
দুর্বল, টাকা পয়সা নাই, আমি মনে করি যে আপনারা এই ধরনের বিষ ব্যবহার করবেন, অল্প টাকায় ভালো একটা রেজাল্ট পাবেন। খুব ভালো একটা বিষ হবে, এবং যাদের টাকা আছে তারা ভালো বিষ ব্যবহার করবেন। আমি সাজেস্ট করতেছি, আপনার যদি টাকা থাকে তাহলে ভালো বিষটা ব্যবহার করবেন। কিন্তু যাদের টাকা নাই, একান্ত টাকা নাই, এমনি খরচ করতে পারছেন না, তাহলে আমি মনে করি যে এরকম ধরনের সস্তা বিষ আপনারা ট্রাই করতে পারেন। যদি আল্লাহ পাক চায়, ইনশাল্লাহ আপনার গাছের রেজাল্ট ভালো হবে। তো আজকে ভিডিওতে এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।